এ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগকে ৩ বার নিষিদ্ধ করা হয়েছিল, আপনারা হয়তোবা অবগত আছেন। বাট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কতটুকু লাভ হয়েছে? আওয়ামী লীগ হয়তো এমন ভাবে ফেরত আসবে আপনাদেরকে কিয়ামত পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে। হাল পাইরেন না বড় ভাইরা, আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ দল হয়ে গেছে, কিন্তু আপনারা যদি চেঙ্গিস খানের মতো রাজনীতি করেন তাহলে আপনাদের মতো লোকেরাই আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। ভাই আজকে যারা তালি দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ বাদ হয়ে গেছে। বাংলাদেশ 6 ঋতুর দেশ, ঋতু পরিবর্তন হইতে সময় লাগে না। আজকে যারা বাহাবা দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, আমরা স্বাধীন, আওয়ামী লীগ হয়তো এমন ভাবে ফেরত আসবে আপনাদেরকে কিয়ামত পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে। হাল পাইরেন না বড় ভাইরা, আমি কখনো আওয়ামী লীগের পক্ষে কথা বলি না, আমি সব সময় সত্য বলি। আওয়ামী লীগের যারা অন্যায় করেছে তাদের বিচার হোক, কিন্তু একটা দলকে নিষিদ্ধ করতে গেলে জনগণের মতামত লাগে। কত পার্সেন্ট জনগণ আওয়ামী লীগ নিষিদ্ধ চায় জরিপ করেন। এই আওয়ামী লীগ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ ৭১-এর আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ স্বাধীনতার আওয়ামী লীগ। আপনি সে আওয়ামী লীগ রাতারাতি ঘটা করে নিষিদ্ধ করে দিবেন, আপনার পায়ের নিচের মাটি কতটুকু গভীর, আওয়ামী লীগের শিকড় কত গভীরে সেটা আপনি জানেন। আমি কিন্তু আওয়ামী লীগ এখনো করি না, কারণ শেখ হাসিনার উপর আমার রাগ, কিন্তু তারপরেও বলবো ভাই, আরে মানুষ তো শেখ হাসিনার জন্য আওয়ামী লীগ করে না, বিএনপি মির্জা ফখরুলের জন্য বিএনপি করে না, জিয়াউর রহমানের জন্য মানুষ বিএনপি করে, আর আওয়ামী লীগ করে শেখ মুজিবের জন্য। শেখ হাসিনা তার কন্যা, সে চলে গেছে, কিন্তু আপনি যদি শেখ মুজিবের দলকে নিষিদ্ধ করতে যান, আপনি যদি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দলকে নিষিদ্ধ করতে চান, তাহলে আপনারা কি নতুন স্বৈরাচার হবেন কিনা, এটাও বিলিয়ন ডলারের প্রশ্ন জাতির। এ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগকে 3 বার নিষিদ্ধ করা হয়েছিল, আপনারা হয়তোবা অবগত আছেন। বাট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কতটুকু লাভ হয়েছে বা কতটুকু ফলপ্রসূ হয়েছে আমার ঠিক আসলে ধারণা নাই। তো আমি যদি বলি যে আর কি আওয়ামী লীগ দেখা গেছে যে আপনার গিয়ে যে তারা এর আগেও 96-এর আগে শেখ হাসিনা ইন্ডিয়া চলে গেছিল নির্বাচনে হেরে আর কি জনগণের আক্রোশে। তো এরপরও কিন্তু আওয়ামী লীগ ফিরে এসেছে বাংলাদেশে। যারা এতদিন ধরে হামলা করছে, গুলি চালাইছে, হাজার হাজার মানুষজন মারছে, ইভেন মেয়েদের গায়ে পর্যন্ত হাত তুলতে যারা দ্বিধাবোধ করে নাই, তাদের ভিতরে আমরা দেখতে পাই যে কোনো অনুতপ্ততা বোধ নেই। তারা এখনো হামলার পক্ষে, তারা এখনো বলতে চায় যে এই সরকার অবৈধ, মানুষজন অবৈধ, সবকিছু নাকি শেখ হাসিনার বিরুদ্ধে একটি প্রোপাগান্ডা। নিষিদ্ধ ঘোষণা কেন? যে অপরাধ করছে সেই অপরাধের শাস্তি হবে। একটা ছেলে যদি বা পিতার যদি 5টা ছেলের মধ্যে একটা ছেলে অপরাধ করে, তাকে কি বহিষ্কার করা হয়? সেই জন্য সঙ্গে সঙ্গে 5টা ছেলেকেও বহিষ্কার করবে তো না। নিষিদ্ধ ঘোষণার পক্ষে আমি নাই, নিষিদ্ধ ঘোষণার পক্ষে আমি কি বলবো। আওয়ামী লীগ তার 17 বছর সময়ে সে 3টা উল্লেখযোগ্য হত্যাকাণ্ড করেছে। 1 পিলখানা হত্যাকাণ্ড, 2 হচ্ছে 5 মেয়ের হত্যাকাণ্ড, ঠিক আছে, যেখানে হাজার হাজার আলেমকে পাখির মতো হত্যা করে। আর হচ্ছে 24-এর গণহত্যা, 24-এর বিপ্লব। আপনারা সবাই দেখছেন যে কী পরিমাণভাবে আমাদের সহযোদ্ধা এবং আমাদের ভাই, আমাদের বোন, এদেরকে কিভাবে হত্যা করেছে। আমরা চাই যাদের হাত এইরকম রক্তে রঞ্জিত তাদেরকে আইনগত ব্যবস্থার মাধ্যমে চিরস্থায়ী নিষিদ্ধ করতে। ফ্যাসিস্ট একবার যারা পালিয়ে যায় তারা পৃথিবীর ইতিহাসে গত 800 বছরে ফিরে আসার আর কোনো নজির নাই। সেই সুবাদে ধর্মের উপরে বা সার্বিক সকল বিষয়ে তারা যে জুলুম নির্যাতন অত্যাচার করেছে, এদের এই কার্যক্রম নিষিদ্ধ করা 100% যুক্তি। আমরা এটা সমর্থন করি। 5 তারিখের পরে আপনাদের থাকার দরকার ছিল দৌড়ের উপরে। এখানেও কিছু রাজনৈতিক মহল প্লাস কিছু গাদ্দার যারা রয়েছে, আপনি সচিবালয়ে বলেন, ক্যান্টনমেন্টে বলেন, জায়গার থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের পালানোর খবর আসছে যে ক্যান্টনমেন্টের আর্মির শেল্টারে হাসিনা পালায়। শুধু তাই না, বিগত কয়েকদিন আগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, যার মাথায় হত্যার মামলা ছিল, তিনিও পালিয়ে যায়। কথা হলে এইসব কিছু তো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে থাকা কিছু গাদ্দারের জন্য। এটা অ্যাজ ইফ আর কি নিষিদ্ধ খেলা বলা যায় যে আর কি এই দেশে আর কি ওই যে দেখা যায় আওয়ামী লীগ থাকাকালীন জামাত শিবিরকেও নিষিদ্ধ করছে, এখন কিন্তু তারা একদম প্রকাশ্যেই তারা রাজনীতিটা করছে। বিএনপি বলি বা জামাত শিবির বলি, তাদের দুইটা দলকে কিন্তু আমি একই ভায়াডাক্টে মাপতে পারবো না। বাট জামাত তো যুদ্ধাপরাধী দল হিসেবেই বিবেচিত। বাট বাংলাদেশের ইতিহাসে এখন অবধি কিন্তু জামাত সাধারণ ক্ষমা চায় নাই। আমরা চাচ্ছি যে সরকার আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করুক, জুলাই ঘোষণাপত্রটা দিয়ে দেখ অতি দ্রুত। আর হচ্ছে 3 নাম্বার হচ্ছে সুরক্ষা আইন। প্রত্যেক বিপ্লবী সহযোদ্ধাদের জীবনের নিশ্চয়তা নাই। বিভিন্ন কুচুরি মহল, স্বৈরাচাররা বিভিন্নভাবে আক্রমণ করতেছে। ডেভিল হান্টে অনেক মানে স্বৈরাচারকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু তারা জামিন পেয়ে যাচ্ছে। অযথ ঢাকা কলেজের ফায়েজ নামে এক
সহযোগিতা ছিল। আপনারা সবাই দেখছেন যে ফায়েজ নামে একটা ছেলে সাকিব আল হাসানের জার্সি পরা ছিল। ওই ছেলেটার এখনও সে তার যে পুলিশ হত্যার যে মামলায় আসামি ছিল সেটা এখনও মীমাংসা হয় নাই। কিন্তু আব্দুল হামিদ সে বাংলাদেশ থেকে চিকিৎসার নাম করে সে বিদেশ পলায় যেতে পারতেছে। এখন সে যদি মনে করেন যে অন্যায় করে থাকে, ঠিক আছে, যে এই যে হত্যা, মার্ডার, গুম এগুলো করে থাকলে তার বিচার করা হবে, কিন্তু দলীয়ভাবে তো একটা দলকে পরিষ্কার করা ঠিক না। না, এটা ঠিকই আছে। এখন যার তার কার্যকলাপ, এই কার্যকলাপের ফলাফল পাইছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ, এটা নিশ্চিত করা দরকার ছিল, এটা ঠিক আছে। আপনি কত দ্রুত নির্বাচন চাচ্ছেন নাকি এই সরকারকেই আরো বেশি দিন চাচ্ছেন? এই সরকার তো খারাপ না, মোটামুটি চলুক, চালাইতেছে, দেশ চলতেছে, চলুক চলুক। আর 10 বছর 15 বছর হায়াত দিক, আর 20 বছর হায়াত দিক, চলুক। নির্বাচন কবে চাচ্ছেন? নির্বাচন চাই না আমরা, নির্বাচন চাইলে সকল তো লুটবো। এমন কোন বিএনপি যে নির্বাচন চাচ্ছে বিএনপি চাইলে বিএনপিও লুটবো, বিএনপিও থুয়ে দিব না করে। আমার কথাটা তো যাইবেও না কোথাও, এখান থেকেই শেষ, ঠিক আছে? এটা বিশ্বে দেখবো না আমারে কেউ, কোনো বেড়াই চাইবো না দেশে শান্তি। আমি আগে বলে গেলাম, কেউ চায় না, বুঝছেন? লুটতে বাটতে খাইতে চায় সবাই, বিএনপি আরো বেশি হইব। ইউনুস, আমি যতজন বাস ততজন ইউনুস থাক। এখন সে যদি মনে করেন যে অন্যায় করে থাকে, ঠিক আছে, যে এই যে হত্যা, মার্ডার, গুম এগুলো করে থাকলে তার বিচার করা হবে, কিন্তু দলীয়ভাবে তো একটা দলকে পরিষ্কার করা ঠিক না, এটা আমার সাধারণ জনগণ হিসাবে। আর এই যে এখন এই নিয়ে এই যে দেশে যে একটা অজগরতার সৃষ্টি হয়েছে, ঠিক আছে, এতে সাধারণ জনগণের ভোগান্তি না, আমাদের এই যে দিন আনি দিন খাই, ঠিক আছে, আমাদের কষ্ট। বর্তমান যে সরকার আছে, ঠিক আছে, সরকারের উপরে মোটামুটি অনেকটাই খুশি আমি। আর খুশিটা কারণ জিনিসপত্রের দাম একটু কম, আর আদার্স এখন ছিনতাই, চাঁদাবাজ এগুলো একটু কম। সাধারণ জনগণ হিসেবে নির্বাচন কবে নাগাদ? নির্বাচন আরও পরে দেওয়াটাই উত্তম আমি মনে করি। এখন যে পরিস্থিতি দেশে, ঠিক আছে, আরও পরে দেওয়াটাই ভালো মনে করি আমি।